যে ভাই আমার পেশেন্ট আছে, তো পেশেন্টটা এখানে মিশন হাসপাতালে আছে। প্রথম বললো যান, তারপরে অন্যরা এসে বললো যাবেন। প্লিজ অবরোধ এখানে তারা করেছে, আপনি বুঝতেই পারছেন যে এখানে একটা অবরোধ হয়ে গেল, মিহির গোস্বামী চলে আসলো, একটা অশান্তি হবে, হ্যাঁ যাই হোক এগুলো না। এমনকি দেখা গেছে যে সরকারি আধিকারিক যে সমস্ত গাড়িগুলো রয়েছে তাদের চালককেও নামিয়ে নেওয়া হয়েছে। দেখুন ঘটনা হলো এগুলো যারা করেছে এই দায়টা আইএনটিটিউসির না, কারা করেছে আপনাদের কাছে অবরোধ বন্ধ আমরা করি না, মানি না। কেন্দ্রের দুর্ঘটনা আইন সম্পর্কিত বিষয়ে আইএনটিটিউসির আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার শহর। ঘণ্টাখানেকের জন্য শহরের বিস্তীর্ণ এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে যায়। সুনীতি রোডে অবরোধের জেরে সেখানে আটকে পড়েন বিধায়ক মিহির গোস্বামী, সদর মহকুমা শাসক সহ ছাত্রছাত্রী ও সরকারি আধিকারিকেরা। যদিও সেই অবরোধে তৃণমূলের কর্মীরা যুক্ত ছিলেন না বলেই দাবি করেছেন আইএনটিটিউসির সভাপতি পরিমল বর্মন। কেন্দ্রীয় সরকারের তরফে একটি আইন বদলের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সেই আইন লাগু হলে যানবাহন চালকদের মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হতো বলে তাদের অভিযোগ। তাই বুধবার আইএনটিটিউসির তরফে মিছিল করে জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। তারা যখন স্মারকলিপি দেন সে সময় আন্দোলনকারীরা ব্রাহ্ম মন্দির সংলগ্ন সুনীতি রোড অবরোধ শুরু করেন। এনবিএসটিসির বাস সহ বেসরকারি যানবাহনও আটকে দেন তারা। সে সময় সুনীতি রোড দিয়ে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস, কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে পরে আসেন আইএনটিটিউসির জেলা সভাপতি পরিমল বর্মনও। তিনি জানান শান্তিপূর্ণভাবে জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন তারা। যারা সুনীতি রোডে অশান্তি করেছেন তারা তৃণমূল কংগ্রেসের কেউ নয় বলে তাঁর দাবি। এটা আসলে প্ল্যানিং, একটা আন্দোলনটা যেন বদনাম করা যায়, এখানে যেন পুলিশের সাথে আমাদের একটা ধস্তাধস্তি হয়, এটা আমাদের যারা করছে তারা আমাদের দলের কেউ। আমাদের কাছে ছবি আছে, আমরা ব্যবস্থা নেব। আমরা ওদের বিরুদ্ধে একটা আইডেন্টিফাই করে, মূলত একটা শহরের বাদুর বাগানের কয়েকটা ড্রাইভার এরকম কাজ করতে পারে। ওদের অবজেকশন ছিল যে মোদির বিরুদ্ধে কেন স্লোগান হবে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হবে না কেন, মানে ড্রাইভার মোর্চা। তো ভাই ওরা আন্দোলন করলে ওরা আন্দোলন করতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার আইনটা বলেছে তার বিরুদ্ধে তো বলতে হবে। এটা বলতে গিয়ে কারো গায়ে লাগে। আমরা মিছিল আজকে ডেকেছি, অবস্থান চলছে, ডেপুটেশন হয়ে গেল, আন্দোলন সেখানে হচ্ছে। কতিপয় কয়েকজন ঢুকে এখানে অশান্তি করার চেষ্টা হয়েছে, আপনারা দেখেছেন। আমরা এগুলো স্টেপ নিব এবং আমাদের দলের এগুলো কেউ না, যদি কেউ হতো তাহলে এখানে আসতো। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।